हेलो स्टूडेंट्स, वेलकम टू माय यूट्यूब चैनल। आज के আমরা আলোচনা করব দশম শ্রেণীর কোর্সে দেখি 19 17 দাগের যে এমসিকিউ প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে। ঠিক আছে, তো দেখো এখানে 17 দাগের একের প্রশ্নটা দেখি বলছে না। 17 দাগের এই বহু বিকল্পীয় প্রশ্ন বা এমসিকিউ তার একের প্রশ্নটাতে কি বলছে দেখো না। আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলককে গলিয়ে আর একক উচ্চতার একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা হলো। শঙ্কুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? দেখো, আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলককে গলিয়ে আর একক উচ্চতার একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা হয়েছে, অর্থাৎ গোলক আর শঙ্কুর আয়তনটা সমান হবে। ঠিক আছে, তাহলে শঙ্কুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? আমি শঙ্কুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য ক্যাপিটাল আর ধরে নিচ্ছি। ঠিক আছে, ধরি শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ সমান, আমি ক্যাপিটাল আর ধরছি। তাহলে দেখো গোলকের ব্যাসার্ধ শঙ্কু গোলকের আয়তন আর শঙ্কুর আয়তনটি সমান হবে। অতএব গোলকের আয়তন হবে ব্যাসার্ধ যেহেতু স্মল আর দিয়েছে, তাহলে 4/3 পাই আর কিউব ইকুয়াল টু হবে তোমার শঙ্কু মানে 1/3 পাই আর স্কোয়ার মানে ক্যাপিটাল আর স্কোয়ার ইন্টু এইচ মানে এখানে স্মল আর দেওয়া আছে। ঠিক আছে, বা এটাকে যদি আমি এধারে লিখতাম 1/3 পাই আর স্কোয়ার ইন্টু আর, এখানে স্মল আরটা হচ্ছে এইচ। ঠিক আছে, এখানে দেওয়া আছে যেহেতু যে আর একক উচ্চতার একটা লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা আছে, তাহলে এটা সমানে যদি 4/3 পাই আর কিউব হয়, বা আর স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে দেখো 4/3 পাই আর কিউব ইন্টু এটা হবে 3/1 ইন্টু 1/পাই ইন্টু 1/আর। ঠিক আছে, পাই পাই কাটছি, 3 কাটলো, আর দুটো আর কাটলো, আর স্কোয়ার হইলো একটা আর কাটলো। ঠিক আছে, বা ক্যাপিটাল আর ইকুয়াল টু √4 আর স্কোয়ার সমান হচ্ছে 2r। অর্থাৎ শঙ্কুটির ব্যাসার্ধ হবে তোমার 2r একক। একের উত্তরটা। ঠিক আছে, নম্বর প্রশ্নটা কি বলছে দেখো না। একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো, যার উচ্চতা 5 সেমি। শঙ্কুটির উচ্চতা কত? তাহলে একটা লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো। একটা শঙ্কুকে গলিয়ে চোঙ তৈরি করা হচ্ছে। ঠিক আছে, তাহলে চোঙটির উচ্চতা দেওয়া আছে 5 সেমি, শঙ্কুটির উচ্চতা আমাকে বের করতে হবে। এখানে দেখো চোঙটি আর শঙ্কুটির আয়তন সমান হবে। ঠিক আছে, তাহলে এখানে আমি ধরে নেব শঙ্কুটির উচ্চতা এইচ, অতএব আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ। হ্যাঁ, এবার দেখো দুটোরই কিন্তু একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে শঙ্কু যদি ব্যাসার্ধ আর একক হয়, চোঙেরও ব্যাসার্ধ আর একক হবে। তাহলে এখানে লিখবো 1/3 পাই আর স্কোয়ার এইচ সমানই হবে তোমার পাই আর স্কোয়ার ইন্টু 5। ঠিক আছে, ওখান থেকে এইচ এর মানটা বের করবো, যেটা হবে 10 না 15 না 18 না 24 সেমি, কোনটা হয় দেখো। তাহলে এখানে লিখবো ধরি শঙ্কুটির উচ্চতা সমান, ধরি শঙ্কুটির উচ্চতা সমান এইচ সেমি। ঠিক আছে, অতএব আমরা লিখে দেবো শর্তানুসারে 1/3 পাই আর স্কোয়ার এইচ সমানই হবে তোমার পাই আর স্কোয়ার ইন্টু এইচ, মানে এখানে 5 দেওয়া আছে। ঠিক আছে, একটা কথা বলে দিই, এখানে দুটোরই কিন্তু ব্যাসার্ধ সমান দেওয়া আছে, ওই জন্য দুটোই আর স্কোয়ার লিখলাম। বা এখানে এইচ সমান কত হবে? পাই আর স্কোয়ার ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 1/পাই ইন্টু 1/আর স্কোয়ার। ঠিক আছে, পাই পাই কাটলো, আর স্কোয়ার কাটলো, বা এইচ সমান হলো তোমার 5 3 15 সেমি। অর্থাৎ শঙ্কুটির উচ্চতা হলো 15 সেমি। কত দাগের উত্তরটা হলো বি এর দাগে। ঠিক আছে, 3 দাগের প্রশ্নটা কি বলছে দেখো। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক এবং উচ্চতা 2r একক। লম্ববৃত্তাকার চোঙ এর ব্যাসার্ধ দেওয়া আছে আর একক, উচ্চতা দেওয়া আছে 2r একক। চোঙটির মধ্যে সর্ববৃহৎ যে গোলকটি রাখা যাবে তার ব্যাসের দৈর্ঘ্য কত হবে? ঠিক আছে, অর্থাৎ চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক, উচ্চতা যদি 2r একক হয়, চোঙটির মধ্যে সর্ববৃহৎ যে গোলকটি রাখা যাবে তার ব্যাসের দৈর্ঘ্য হবে, অ্যাকচুয়ালি তার ব্যাসের দৈর্ঘ্য হবে কি
না চোঙটির যে ব্যাস তার সমান, অর্থাৎ 2r একক হবে। ঠিক আছে, কিভাবে হচ্ছে দেখো, দেখো বলা আছে যে লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ দৈর্ঘ্য আর একক। তাহলে এটা ধরো লম্ব বৃত্তাকার একটা চোঙ, ঠিক আছে, এটা যদি একটা লম্ব বৃত্তাকার চোঙ হয়, এর ব্যাসার্ধ দেওয়া আছে তোমার আর একক, ঠিক আছে, আর উচ্চতা দেওয়া আছে 2r একক। তাহলে এখানে সর্ববৃহৎ যে গোলকটা রাখা যাবে, অ্যাকচুয়ালি কি হবে, আমি যদি এটাই ধরি, সর্ববৃহৎ যে গোলকটা রাখা যাবে, অ্যাকচুয়ালি তার ব্যাসের দৈর্ঘ্য কত হবে, সব থেকে বড় যে গোলকটা রাখা যাবে এটা হবে ব্যাসের দৈর্ঘ্য, অর্থাৎ চোঙটির যা ব্যাস চোঙটির ব্যাসের সমানই হবে, তাই না? চোঙটির ব্যাস সমান কত হবে, 2r, মানে চোঙটির ভূমির ব্যাস 2r একক। অতএব গোলকটিও মানে গোলকটি যে রাখা যাবে তার ব্যাসও হবে 2r একক। তাহলে গোলকটির ব্যাস হবে 2r একক। ঠিক আছে, 4 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন কত। মানে আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটা নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন কত হবে, অর্থাৎ এক্ষেত্রে শঙ্কুটির উচ্চতা হবে আর, ঠিক আছে, আর ব্যাসার্ধও হবে আর। তাহলে কি হচ্ছে দেখো, এটা ধরো একটা অর্ধগোলক, ঠিক আছে, এর ব্যাসার্ধ কত হবে, দেওয়া আছে আর একক দৈর্ঘ্য বিশিষ্ট, মানে আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া হবে। এখান থেকে যে শঙ্কুটা কাটবো ধরো এটা হবে, ঠিক আছে, এই শঙ্কুটা অ্যাকচুয়ালি এখান থেকে কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত হচ্ছে, তাই না, অর্ধগোলকটি। তাহলে এটা যখন শঙ্কু হচ্ছে অ্যাকচুয়ালি উচ্চতাটাও আমার আরই হচ্ছে, ঠিক আছে, এটা উচ্চতা হচ্ছে আর এটা তোমার ব্যাসার্ধ হচ্ছে, ঠিক আছে। তাহলে আমার কি হবে, শঙ্কুটির আয়তন কত হবে, অতএব শঙ্কুটির আয়তন হবে, কত হবে না 1/3 পাই আর স্কোয়ার, এইচ সূত্র হয় 1/3 পাই আর স্কোয়ার এইচ, এখানে এইচ এর মানটাও কিন্তু আর, তাহলে 1/3 পাই আর স্কোয়ার ইন্টু আর সমান হচ্ছে পাই আর কিউব বাই 3 ঘন একক। এটা হচ্ছে, ঠিক আছে, পাই আর কিউব বাই 3 ঘন একক। এটা হচ্ছে তোমার ডি এর অপশন, ঠিক আছে। এইটা হলো 4 অঙ্কটা। 5 প্রশ্নটাতে কি বলছে দেখো না, এক্স একক দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট ঘনক থেকে সর্ববৃহৎ একটি নিরেট গোলক কেটে নেওয়া হলো, গোলকের ব্যাসের দৈর্ঘ্য কত হবে। এক্স একক দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট ঘনক থেকে সর্ববৃহৎ একটি নিরেট গোলক কেটে নেওয়া হলো। দেখো অ্যাকচুয়ালি এটা হচ্ছে তোমার একটা বর্গক্ষেত্রের ভিতরে যদি বৃত্ত অঙ্কন করা হয় তাহলে বৃত্তটার যে ব্যাস হয় বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্যের সমান হয়। এক্ষেত্রে দেখো এক্স একক ধার বিশিষ্ট দৈর্ঘ্যের ধার বিশিষ্ট ঘনক থেকে সর্ববৃহৎ গোলকটি কেটে নেওয়া হলো, তাহলে গোলকের ব্যাসের দৈর্ঘ্য হবে অ্যাকচুয়ালি ওই ঘনকটির ধারের দৈর্ঘ্যের সমান, অর্থাৎ এক্স একক হবে, ঠিক আছে, একটা উত্তর হবে, ঠিক আছে। তার মানে অ্যাকচুয়ালি ধরো এরকম যদি একটা ঘনক হয়, আমি ঘনকের একটা ভিতরে যে কোনো একটা তল করতে পারি, যে পুরোটাই যদি করা হয়, ধরো এটা একটা ঘনক, এখানে যদি একটা সর্ববৃহৎ গোলক রাখা হয় তাহলে অ্যাকচুয়ালি গোলকটার যে ব্যাস হবে এটা ব্যাস হচ্ছে। তাহলে গোলকটির ব্যাস মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, যে বর্গাকার যে ক্ষেত্রটা তলটা তার একদম বাহু দৈর্ঘ্যের সমান হচ্ছে, অর্থাৎ বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্যের সমান হচ্ছে, অর্থাৎ ঘনকটির যে মানে ধার, সে ধারের যে দৈর্ঘ্য সেটাই হচ্ছে, এটা কত দেওয়া আছে, এক্স একক। তাহলে এটাও ব্যাসটাও এক্স একক হচ্ছে, তাই না। তাহলে এখানে কি বলেছে, গোলকের ব্যাসের দৈর্ঘ্য, অর্থাৎ এক্ষেত্রে লিখবে যে গোলকের ব্যাস ঘনকটির ধারের দৈর্ঘ্যের সমান হবে, ঘনকটির ধারের দৈর্ঘ্যের সমান হবে, ঠিক আছে। অতএব গোলকটির ব্যাস হবে তোমার, অতএব গোলকটির ব্যাস সমান কত, এক্স একক, ঠিক আছে। এইটা হলো তোমার উত্তর। দেখো 17 দাগের বিয়ের একেরটা কি বলছে,
নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। ঠিক আছে, যদি সত্য হয় সত্য, মিথ্যা হলে মিথ্যা লিখব। দুটি একই ধরনের নিরেট অর্ধগোলক যাদের ভূমিতলের প্রত্যেকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক এবং তা ভূমি বরাবর জোড়া হলে মিলিত ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল হবে 6 পাই আর স্কোয়ার বর্গ একক। দেখো এটা মিথ্যা হচ্ছে, কারণ দুটো অর্ধগোলককে জুড়ে দিলে সেটা গোলক হয়ে যায়, আর গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হয় 4 পাই আর স্কোয়ার, কিন্তু এখানে দেওয়া আছে 6 পাই আর স্কোয়ার, তাহলে এটা মিথ্যা হবে। ঠিক আছে, কি করে মিথ্যা হচ্ছে দেখো, ছবি এঁকে বুঝিয়ে দিচ্ছি। দেখো একই ব্যাসার্ধ, ঠিক আছে, এটারও ব্যাসার্ধ আর এরকমই আর একটা গোলককে, ঠিক আছে, একই গোলককে এইভাবে জুড়ে দেওয়া হয়, তাহলে মানে অর্ধগোলক দুটোকেও জুড়ে দেওয়া হলে তাহলে একটা গোলক হয়ে গেল। তাহলে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কি হয়? গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল মানে বক্রতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল হয় তোমার 4 পাই আর স্কোয়ার বর্গ একক, এটা হয়, কিন্তু আমার দেওয়া আছে 6 পাই আর স্কোয়ার, তার মানে এটা মিথ্যা হবে। ঠিক আছে, দুয়েরটা কি বলছে দেখো না, একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক, শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্য আর একক এবং উচ্চতা এইচ একক এবং তির্যক উচ্চতা এল একক। ঠিক আছে, শঙ্কুটির ভূমিতলকে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ভূমিতল বরাবর জুড়ে দেওয়া হলো। শঙ্কুটির ভূমিতলকে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ভূমিতল বরাবর জুড়ে দেওয়া হলো, মানে শঙ্কুটির ভূমিতলকে একটা নিরেট লম্ববৃত্তাকার চোঙের ভূমিতল বরাবর জুড়ে দেওয়া হলো যদি চোঙের ও শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা একই হয়, তবে মিলিত ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল হবে পাই আর এল প্লাস 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর স্কোয়ার বর্গ একক। ঠিক আছে, এটা হচ্ছে না দেখবো আমরা। ঠিক আছে, দেখো এখানে যে ছবিটা হবে তোমার, একটা শঙ্কু আছে, লম্ববৃত্তাকার শঙ্কু আছে, যার উচ্চতাটা দেওয়া আছে তোমার এইচ, এই উচ্চতাটা দেওয়া আছে এইচ একক, আর ব্যাসার্ধটা দেওয়া আছে তোমার আর একক। ঠিক আছে, এটা যদি হয় আর তার সাথে একটা লম্ববৃত্তাকার চোঙের ভূমিকে জুড়ে দেওয়া আছে, মানে ধরো এরকম একটা লম্ববৃত্তাকার চোঙকে জুড়ে দেওয়া হলো, এরপর দেখো চোঙটারও ব্যাসার্ধ আর একক এবং চোঙটারও উচ্চতা হচ্ছে এইচ একক। তাহলে এটা যদি আমাকে সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হয়, তাহলে দেখো বক্রতলের ক্ষেত্রফল কি হয়? পাই আর এল হয়। ঠিক আছে, এই বক্রতলের ক্ষেত্রফল চোঙের কি হয়? 2 পাই আর এইচ হয়। তারপরে এটা আছে তোমার একটা তল পাচ্ছি, আমি ভূমি পাচ্ছি, মানে চোঙের বক্রতল পাচ্ছি, যেটা বৃত্ত হয় পাই আর স্কোয়ার হয়। তাহলে অ্যাকচুয়ালি সমগ্র তলে পুরো যে আমার ঘনবস্তুটা হলো, ঠিক আছে, ওটার পুরোটার সমগ্র তলের ক্ষেত্রফল হবে এটা পাই আর এল প্লাস 2 পাই আর এইচ প্লাস পাই আর স্কোয়ার বর্গ একক। কিন্তু আমার দেওয়া আছে কত? পাই আর এল প্লাস 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর স্কোয়ার, কিন্তু আমার হচ্ছে কত? পাই আর স্কোয়ার। তাহলে ওখানেও যেটা দেওয়া আছে বিবৃতি, ওটা হলো মিথ্যা। ঠিক আছে, তাহলে 1 2 মিথ্যা পেলাম। এরপর দেখো সিএসি শূন্যস্থান পূরণ করি। একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ ও একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ ও দুটি অর্ধগোলকের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, মানে চোঙটার ভূমিতলের ব্যাসার্ধের মানে দৈর্ঘ্য যা হবে, দুটি অর্ধগোলকের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য একই। দুটি অর্ধগোলককে চোঙটির দুটি সমতলে আটকে দেওয়া হলো, অর্ধগোলক দুটোকে চোঙের সমতলে আটকে দেওয়া হলো। নতুন ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল একটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, ঠিক আছে, প্লাস এটা হবে তোমার চোঙটির বক্রতলের ক্ষেত্রফল প্লাস অপর অর্ধগোলকটির বক্রতলের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে এখানে হবে তোমার চোঙটির বক্রতলের ক্ষেত্রফল। তো ছবিটা তোমার এরকম হবে, ঠিক দেখে নাও। ধরো এটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ, ঠিক আছে, এখানে একটা অর্ধগোলক জুড়ে দেওয়া হলো আর এখানে একটা অর্ধগোলক জুড়ে দেওয়া হলো। তাহলে এটা সমগ্র তলের ক্ষেত্রফল যদি বলে, তাহলে এটা চোঙটার বক্রতলের ক্ষেত্রফল, আর এটা হচ্ছে অর্ধগোলকটার বক্রতলের ক্ষেত্রফল, আর এটা হচ্ছে অপর একটা অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে মাঝে যে শূন্যস্থান পূরণ আছে, এটা হবে আমার চোঙের বক্রতলের ক্ষেত্রফল। ঠিক আছে, 2 প্রশ্নটা কি বলছে দেখো, একমুখ কাটা একটি পেন্সিলের আকার শঙ্কু ও ড্যাশের সমন্বয়, শঙ্কু ও চোঙের সমন্বয়। দেখো যে দিকটা কাটা অংশ থাকে সেদিকটা শঙ্কুর মতো দেখতে হয়, আর বাকি উপরের অংশটা হচ্ছে চোঙের মতো দেখতে হয়, তাই না? তাহলে এটা হবে শঙ্কু ও চোঙের সমন্বয়। ছবিটা এঁকে দিচ্ছি দেখো, একটা পেন্সিল ধরো, ঠিক কেমন থাকে?
কাটা হলে এরকম থাকে পেন্সিল ডনারটা, তাই না? তাহলে দেখো ঠিক এই পাশটা হচ্ছে তোমার শঙ্কু আকৃতির, ঠিক আছে, আর এই পাশ এটা চোঙ আকৃতির, তাই না? তাহলে আমরা লিখব শঙ্কু ও চোঙের সমন্বয়, ঠিক আছে। তিনেরটা কি বলেছে দেখো না, একটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো, গোলক ও চোঙের আয়তন কত হবে? দেখো অ্যাকচুয়ালি গোলকটাকে গলিয়ে যখন আমি চোঙ তৈরি করছি তার মানে তাদের আয়তনটা একই হবে, তাহলে এখানে আমি লিখব গোলক ও চোঙের আয়তন সমান, ঠিক আছে। তো আজ দেখো আমরা এমসিকিউ প্রশ্নগুলো আলোচনা করলাম, তো আজ এই পর্যন্ত থাক। পরের দিন আমরা 18 থেকে যে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন বা এসে সেগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে।